मौलाना आरिफुल इस्लाम सिद्दीकी साहेब दामत बरकातुहुम गुरुत्वपूर्ण बयान और नसीहत पेश करবেন हजरत मौलाना आरिफुल इस्लाम सिद्दीकी साहेब दामत बरकातुहुम हजरत के তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں عظمیں، تکبیر میں کلمہ میں نمازوں میں عظمیں، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کہ مجھے خلد طری میں، فرماتے ہیں آدم کہ مجھے خلد طری میں، لکھا کو سباق ملا نام محمد، لکھا ہوا صبح ملا نام محمد. محبوب کیا صلی علی نام محمد، محبوب کیا صلی علی نام محمد، آنکھوں کو دیا دل کے جلا نام محمد، آنکھوں کو دیا دل کے جلا نام محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সুযোগ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তান দিয়ে এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন شافع اعظم رسول اکرم رحمت عالم نبی الارض والعظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء ساقی کوثر آقای نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আপনাদের সামনে দু চারটা কোরআন থেকে কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করে, আমিন। মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম শুধু বেহুদা বানাই নাই,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি, এর পিছনে একটা কারণ আছে। আল্লাহ ডাকিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম শুধু কি ভাবছো এমনি এমনি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ডাকিয়া বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে দুনিয়াতে পাঠাবার আগে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মায়ার খেলা খেললাম, এমন একটা দয়ার খেলা খেললাম রে বান্দা। ও দুনিয়ার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ, বান্দা ডান দিকে তাকাবি তুই, আমি আল্লাহ তোর জন্য সব সৃষ্টি করে রাখলাম। এ বান্দা বাতাস আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য বান্দা সব ফ্রি করে দিলাম। এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন দয়ার খেলা খেললাম, তোর মা বাবা মৃত্যু হওয়ার পর 2 ফোঁটা পানি যখন মায়ের বাচ্চার রেহমের মধ্যে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন 7 দিনে 40 দিনে আমি আল্লাহ 7 চিল্লা দিয়া, ওরে দুনিয়ার বান্দা আমি আল্লাহ এমন একটা মায়ার খেলা খেললাম, আমি আল্লাহ রক্তের টুকরা বানাবার পর আমি আল্লাহ ওই রক্তের টুকরা থেকে আমি আল্লাহ তোকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে, বান্দা তুমি আসার আগে দিয়া কোন বান্দা কি একবার আল্লাহর কাছে দরখাস্ত করছো, আল্লাহ আমাকে আপনি মানুষের ঘরে পাঠাইয়া দেন? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা আমি আল্লাহ মানুষ না বানাইয়া রাস্তার তোরে কুকুর বানাইতে পারতাম, আমি আল্লাহ ভেড়া বানাইতে পারতাম, আমি আল্লাহ তোরে বলে সিংহ প্রাণী বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মায়ার খেলা খেললেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বিনা দরখাস্তে আমি আল্লাহ তোরে মানুষ বানায়া দিলাম। এরে দুনিয়ার বান্দা, আল্লাহ মানুষ বানাইয়াই কোনো ক্ষান্ত হন নাই। আল্লাহ ডাক দিয়া জানায় কয়, ও দুনিয়ার বান্দা আমি আল্লাহ মানুষ বানাবার পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে চাইলে আমি আল্লাহ পারতাম হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোরে বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তোরে হিন্দুর ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোরে বৌদ্ধের ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোরে ইহুদির ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করিয়া বান্দা তোরে মুসলমানের ঘরে পাঠাইলাম। আল্লাহ এবার ডাক দিয়া জানায় কয়, ও দুনিয়ার বান্দা মুসলমান বানাবার পর এমন এক নবীর উম্মত হিসেবে বানাইতে পারতাম, আমি আল্লাহ তোরে ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ তোরে মুসা নবীর উম্মত হিসেবে আমি আল্লাহ বানাইতে পারতাম, আমি আল্লাহ ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইলাম। ও জগতের মানুষ ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানাইলাম যেই নবী রাস্তা দিয়া চলতো, মেঘের খন্ড রাসূলের মাথার উপরে আসিয়া ছায়া দান করত, এমন এক নবীর উম্মত আল্লাহ বানাইছেন যেই নবী রাস্তা দিয়া চললে সূর্যের তাপ নবীর মাথার মধ্যে পড়তো না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী গর্ব করে ডাক দেয়া জানায় কয়, ও দুনিয়ার উম্মত আমি নবীর আগে আর কোন নবী জান্নাতের দরওয়াজায় আগে ঢুকতে পারবে না, আমার উম্মতের আগে আর কোন নবীর উম্মত জান্নাতের দরওয়াজায় ঢুকবে না, শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা কবি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা কবি জানে, ক্ষুধার জ্বালায় নবী জীবন
পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসেরা মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরা মিজানে। এমন ইতিমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইতিমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসেরা মিজানে, নবী বিনে কে তরাবে পুলসেরা মিজানে। আশেক হবে রাত আড়ায় শাহের, শাহেদ আলম। সুন্নত কি পায়রবি করতে রহুহার জাহার দম, সুন্নত কি পায়রবি করতে রহুহার জাহার দম।